যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র। হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এখন আরও জটিল রূপ নিয়েছে। টানা কয়েক সপ্তাহ ধরে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা সংকট। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজার, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং বিভিন্ন অর্থনীতির উপর। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, ড্রোন ঘাঁটি এবং কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালী ও লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, তাদের ওপর নতুন কোনো হামলা হলে আঞ্চলিকভাবে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে। সংঘাতের অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং জাহাজ চলাচলের খরচও বাড়ছে। দীর্ঘস্থায়ী সংঘাত হলে এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়বে, বিশেষ করে জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, পণ্যের পরিবহন খরচ এবং মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে যুদ্ধ থামাতে বিভিন্ন দেশ কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান, চীন সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। জাতিসংঘও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে। তবে এখন পর্যন্ত সংঘাত পুরোপুরি থামার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র বলছে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতে কূটনৈতিক আলোচনা সফল হয় কিনা তার উপরই নির্ভর করছে এই সংকটের ভবিষ্যৎ।